ম্যাডাম কি গিফট দিয়েছে আমাদেরকে দেখাও। ইয়ে ওর মা নেই তো, এই দেখো মায়ের আরো কতগুলো, সব ঢোকাতে হবে। শুভ সকাল বন্ধুরা, নতুন আরো একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে কি বার? বৃহস্পতিবার, মঙ্গল বুধ বৃহস্পতিবার, হ্যাঁ। তো বৃহস্পতিবার সকালবেলার থেকে স্টার্ট করছি। আর তোমাদের জন্য আজকে খুব ভালো একটা ব্লগ আছে। আর সেটা হচ্ছে গিয়ে, না ভালো ব্লগ তো অবশ্যই, সাথে সাথে ভালো একটা খবর আছে। আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি বেড়াতে জলপাইগুড়িতে। তো ডেটটা এখনই বলছি না, তবে খুব তাড়াতাড়ি যাচ্ছি। তো যাই হোক, সকালবেলায় বাজার টাজার করে একদম কমপ্লিট। আজকে হচ্ছে গিয়ে শিক্ষক দিবস, আর কিষাণু গেছে স্কুলে। শিক্ষক দিবসে ওদের স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে। এসে গেছে কিষাণু, মিতো এসে গেছে। দাঁড়াও, শিক্ষক দিবসে কি করেছে সেটা আমাদেরকে জানতে হবে তো। ওই বাবা, ইজি ইজি ইজি, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, শিখে গেছে ছেলে, শিখে গেছে। ওই দেখো, আর শিক্ষক দিবসে কি করলে স্যার কি খাইয়েছে? ম্যাডামকে? হ্যাঁ, ম্যাডামকে একটা গিফট দিয়ে, আর ম্যাম একটা গিফট দিয়েছে। তোমাকেও গিফট দিয়েছে? হ্যাঁ। ওরে বাবা, কিষাণুকেও নাকি ম্যাডাম গিফট দিয়েছে? বলো দেখাও 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 কি গিফট দেখাও। আচ্ছা ফ্যান চালাও আগে, দেখাও আমাদের, দেখাও ম্যাডাম কি গিফট দিয়েছে আমাদেরকে দেখাও। ইয়ে ইয়ে, হ্যাঁ দেখতে হবে দেখতে হবে কি আছে দেখতে হবে। হ্যাঁ তোমার কাছে আসবো, আচ্ছা ঠিক আছে, দেখাও দেখাও কে দিয়েছে। ও ম্যাডাম আর স্যার দুইজনেই দিয়েছে? ওরে বাবা, ওরে বাবা কি সুন্দর। আরে বাবা, ওরে বাবা, ম্যাডাম কি সব দিয়েছে, ম্যাডাম স্যার বলো। এই দেখো দেখো, কিষাণু বলো, ঠামিকে বলো কি দিয়েছে। কি কে দিয়েছে, কে দিয়েছে? ম্যাম আর স্যার কে দিয়েছে? ম্যাম আর স্যার দিয়েছে। ওই দেখো, বুঝতে পেরেছো, ম্যাডাম আর স্যার দিয়েছে। কি কি দেখো, এই দেখো, বম্মাকে কি দেওয়া তাহলে? হ্যাঁ কোনটা দেওয়া? ওই বাবা, বম্মাকে কেক, ঠাম্মিকে ক্যাডবেরি, আর দাদাকে কিছু লাগবে না, নাও আমাকে, আর ফুটিটা আমাকে দিয়ে দাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না তুমি খাও বাবা, তুমি খাও, দেখো না না খাও, তুমি খাও, তুমি খাও। বাবা সবাইকে দিয়ে দিয়ে খায় বাচ্চাটা, সবাইকে দিয়ে দিয়ে খায় দেখো। হ্যাঁ সেটাই, না না ভালো তো অবশ্যই, খালি খাবে না না একদমই বাজে সেগুলো। তো যাই হোক, সবাইকে দিয়ে খাওয়া অবশ্যই প্রয়োজন, বাচ্চাদের ছোটবেলার থেকে এগুলোই শেখানো উচিত। বাবুর মৌসম্বি জুস, কিষাণু বাবু এখন টিভি দেখছে, এসে একদম রেডি হয়ে গেছে, স্নান টান করে, স্নান করেনি না, স্নান হয়নি এখনও, টিভি দেখছে। তো এই যে জুস খেয়ে তারপরে স্নান হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। সকালে খেয়ে দিয়েই যায়, স্কুল থেকে আসার পর একটু জুস খেয়ে তারপরে স্নান করে তারপরেই খায়, তারপরে ঘুম হবে। আজকে ঘুমাতে হবে, আজকে বিকেলে কিন্তু বেরোয় যাবো আমরা, হ্যাঁ ঠিক আছে, যাবে তো? ঠিক আছে। আজকে রান্না আছে কাতলা মাছ, কাতলা মাছ এনেছি আজকে, আর বেগুন ভাজা আর কুমড়ো ভাজা।
আর কি রান্না হয়েছে? মুসুর ডাল পেঁপে দিয়ে, নাকি? পেঁপেটা খাবারে রাখতেই হবে। শাকটা রাখতে চাইছি প্রতিদিনই, কিন্তু শাকটা অ্যাভেলেবেল নয় মার্কেটে এখন। তো সেই জন্য ডাল, এই পেঁপে, কুমড়ো না, পেঁপে, লাউ, চাল কুমড়ো, এইগুলো রাখা খুব দরকার। আর সেগুলো মায়ের জন্য খুব ভালো, আমাদের জন্যও, সবারই স্বাস্থ্যের জন্য খুব ভালো খাবার ওটা, মানে হেলদি খাবার এগুলোই আর কি। কোনো সার টার দেওয়া থাকে না কোনো। হ্যাঁ, শসা দুটো এনেছি, অনেক দাম শসার, খাওয়াই হয় না। তো রান্না বান্না মায়ের কমপ্লিট। সকাল সকাল কটা? 12টা 1টা? হ্যাঁ, ঠিক আছে। তো স্নান করে চলে এসেছি খাওয়ার ঘরে। আজকে একটু সকাল সকালই করে দিলাম, নাকি? কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? কটা বাজে তা যায় না, কিন্তু সকাল সকালই ভাব। দেখো অবস্থাটা কি। তো আজকে কাতলা মাছ এনেছি, দেখালাম। কাতলা মাছের ঝোল। ঈশানুর খাওয়া দাওয়া হয়ে গেল। টিভি দেখতে দেখতে খাবে, টিভি দেখতে দেখতে না খাওয়া। লেবু আছে না? কাঁচা লেবু নেই। লেবুগুলো নষ্ট হবে গাছ থেকে, তো নিয়ে আসি খাই। লাভ আছে কোথায়? শশা এটা থাকবে, এটা শুকিয়ে দিচ্ছে। আজকে আমাদের দুপুরের খাবারে এই যে মেনু, আর এই হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তো আমাদের জলপাইগুড়ি যাওয়ার জন্য গোছগাছ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো আর আজকে কিছু কেনাকাটা আছে, সেগুলো কেনাকাটাগুলো হয়ে গেলে ব্যাস আমরা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেগুলো একটু গুছিয়ে নেবো, ব্যাস। তো এখানে এই সব জামা কাপড় সব সাজানো রয়েছে, এগুলো ব্যাগের মধ্যে ভরবো, ব্যাস হয়ে যাবে। মা, ঈশানু দুজনের জামা কাপড় আছে ওখানটায়, আর বাবুর আলাদা একটা ব্যাগ, বাবু আলাদা গুছিয়ে নিয়েছে। বাবু বলছে কিছু জামা কাপড় আয়রন করতে হবে, তো সেগুলো করে নিয়ে নেবে। আমারও কয়েকটা আয়রন করতে হবে, কটা টেলার্সের কাছে কয়েকটা জামা কাপড় দিতে হবে। হ্যাঁ, তোমার জামা কাপড় গোছানো হয়ে গেছে বাবা? বলছি তোমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, জলপাইগুড়ি যেতে হবে না, জলপাইগুড়ি দাদাদের বাড়ি, সেই জন্য। হ্যাঁ, আজকে না, আজকে গোছাচ্ছে। তোমার কিছু নেওয়ার আছে? আর কি নেওয়ার আছে? রোবট গাড়ি নিয়ে যেতে হবে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রোবট গাড়িটা নিয়ে নেবো তাহলে। ঠিক আছে। তো মা ওই যে সন্ধ্যেবেলায়, সন্ধ্যে পার হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছে, সাজুগুজু করে একদম সুন্দর সাজুগুজু করে নিয়েছে আর কি। তো এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। তো জালালখালি যাবো। জালালখালি আমাদের ওই দোকানটা বেশ পছন্দ, তাই না বলো? দোকানটা বেশ ভালো, সব ওই দোকানে গেলে মোটামুটি সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, আর দামটাও ঠিকঠাক নেয় ও, অন্য জায়গার থেকে আমি দেখি। তো ওখানেই যাবো। তো রেডি হয়ে গেছি, ফুল প্যান্ট আর টি শার্ট, আমার ড্রেস আজকে কেনাকাটা করতে যাচ্ছি আবার। তো চলো
যাই কি কি নেবে মা একটা লিস্ট করেছে, আমি সঠিক জানিও না কি কি নেবে, দেখা যাক কি কেনাকাটা করে। আর কিষানু ঘুমাচ্ছে, হ্যাঁ, তো বাবুকে রেখে যাব, বাবু একটু দেখভাল করবে, ওকে নিয়ে গেলে খুব ঝামেলা হবে দোকানে গিয়ে। আর তারপরেও ও ঘুমিয়ে যেহেতু রয়েছে ওকে আর তুলবো না, ঘুমাতেই চায় না, আর ঘুমালে আবার উঠতে চায় না, এরকম ব্যাপার। হ্যাঁ ওই আসতেছে, তো গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দিলাম, অনেকদিন গাড়িটা বের করা হয় না তো কী হবে তাই। আর বাবুকে ডেকে নিয়ে আসলাম, বাবু ওই ঘরে ছিল পুরোনো ঘরে, কিষানু ঘুমাচ্ছে, কিষানু বাবুকে রেখে দেয়। চলো গঙ্গা যমুনা পার, এটা গঙ্গা যমুনা পার বলে এটা। এটা তো ভালো লাগে, কালারটাও ভালো। এটাই না তো সব কেনাকাটা হলো এতটা। আমারই তো রয়েছে দুটো প্যান্ট, আর কিছু নেবো না তো। এটা মার নেই, মল মল কটন বলে ওইগুলো নাকি? ও একদম 12 হাতি না আমি পুরো ধুয়ে ফেরত নেবো জান। হ্যাঁ তাহলে তো অসুবিধা নেই, দুই একবার পরে নিয়ে তারপর। তো কেনাকাটা বেশ ভালোই হলো, ভেবেছিলাম খুব অল্প স্বল্প, কিন্তু এবার গিয়ে দেখলাম আমারও অনেকদিন জামা প্যান্ট কেনা হয় না, তো আমিও দুটো প্যান্ট কিনে নিয়ে আসলাম। শার্ট আছে প্রচুর, ও কালো শার্ট কালো প্যান্ট, আর আমার আবার প্যান্ট কিনলে না প্যান্ট আবার কাটাতে হয়, নাহলে ওই প্যান্ট আবার আমি পরতে পারি না, নিচে আবার ঝুলটা বড় হয়ে যায়, আমি হাইটে শর্ট তো সেই জন্য। একেবারেও শর্ট নয়, যাতে করে নাটা বলবে সেরকমও নয়, স্ট্যান্ডার্ড সাইজ, আমার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, না ছোট না বড়। হ্যাঁ যাই, তিনটে প্যান্ট হয়েছে, আজকে দুটো নিয়ে এসছি, আর আগের দিনে একটা ছিল ওই জলপাইগুড়ি কাকু আমাকে দিয়েছিল না কালো কালার, ওই একটা, তিনটে প্যান্ট একসাথে দিয়ে আসি কাটাতে। এটা তাড়াতাড়ি বলতে হবে যে কালকে আমি নিয়ে যাবো এগুলো। এই বকালে ওর মাটারে পাঠিয়ে দাও না। ওর মার কাছে পাঠিয়ে দেবো? হ্যাঁ। ওর মা নেই তো। ওর বাবাকে পাঠিয়ে দাও। ওর বাবার কাছে পাঠিয়ে দেবো? কোথায় ওর বাবা বাড়ি? আরে শুনে হ্যাঁ, তো অনেক দূরে, আমি কি করে যাবো? তোমার বাড়ি দিয়ে বাইক নিয়ে? আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি যাবো, ঠিক আছে? কালকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আচ্ছা কালকে নিয়ে যাবো। কালকে পার্কে নিয়ে যাবে আর ফুটে খাবে। ও পোকাটাকে পার্কে নিয়ে গিয়ে ফুচকা খাবো? ও পোকাটাকে নাকি পার্কে নিয়ে গিয়ে ফুচকা খাবো, বোঝো? এরা দেখে অনেক ভয় লাগে। কি বিস্কুট খাচ্ছ তুমি? ওই যে ভালো লাগে তোমার? আচ্ছা খাও খাও। কে এনেছে? হ্যাঁ, থ্যাংক ইউ বলো। আমাকে কেমন দিল আবার? দাদা তুমি এনেছো না? ও ওই জন্য। ঠাম্মি তোমাকে রান্না করে দেয়, ঠাম্মিকে দিলে না তো? দাও, তোমাকে দুটো দিই। দেখ, আমাকে একটা, ঠাম্মিকে দুটো, তা তুমি কি খাও? এটা আরেকটাকে তো দাদাকে কি দেবো তাহলে? দাদাকে ওই দে, দাদাকে আমি আমি না তাহলে
তুমি রান্না করে দাও, নাও। তুই না 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 আমি আজকে রান্না করবো না, আর রান্না করবো না, আর রান্না করবো না, আমার দরকার নেই। দাদাকে দিয়ে দেবো। তো রাত্রির হয়ে গেছে 10টা, আর 10টায় আমাদের হচ্ছে গিয়ে খাওয়ার টাইম রাত্রেবেলায়। তো মা সব রান্না বান্না করে নিয়েছে, ভাতটা মানে এখন করলো, গরম গরম ভাত। আর সকালে দুপুরবেলায় মাছের ঝোল, ডাল এগুলো রয়ে গেছে, তো সেগুলো দিয়ে এখন রাত্রেবেলায় হবে খাওয়া। মা খাবার নিয়ে চলে এসেছে, আর এইখানটায় বসে খেতে আমাদের ভীষণ ভালো লাগে, বলো? না কালকে তুমি উপরে কালকে কালকে বললে উপরে পড়তে যাবে। ও চলো উপরে বসেই খাই তাহলে। তোমার কোথায় বসে খেতে ভালো লাগে? ছাদে হচ্ছে। তোমার ছাদে বসে খেতে ভালো লাগে? আমার তো বাবা এখানে বসে খেতেই ভালো লাগে। আর আজকে কেনাকাটা করতে গিয়ে কি কি নিয়ে আসলাম সেগুলো তো তোমাদেরকে এখনো দেখানো হয়নি, তো দেখাবো। খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে তারপরে ব্লগটা শেষ করবো, ওকে? আমাকে দেখো। না তোমাকে কেন দেখাবো, তোমার জন্য তো কিছুই আনিনি আমি। তোমার জন্য সত্যি সত্যি কিছু আনিনি। তোমার এত বেশি জামা কাপড় আছে, তোমার লাগবে না, ঠিক আছে? আর হ্যাঁ, আমি জামা কাপড় মানে আনার পরে আমি ওই প্যান্টগুলো আবার দিয়েও এসেছি ইয়ে করতে, সেলাই করতে। তো হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে দিয়ে দেবো। তো জামা কাপড় গোছানো মোটামুটি, এর মধ্যে ঢোকানো আছে কিছুটা, আর বাকি সব এই যে উপর দিয়ে সব সাজানো রয়েছে। তো কিষানুর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি লাগে জামা কাপড়, তারপরে আমার তো আছেই, মার আছে। আমার মনে হয় মার আর কিষানুর জন্য একটা, আমার জন্য একটা, এরকম লাগেজ করলে ভালো হয়। সেক্ষেত্রে আবার নিয়ে গাড়িতে ওঠাউঠি আর একটা ঝামেলা আছে। আর আমি আজকে কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি সব এর মধ্যে আছে, তো তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। কিষানুর এই জামা কাপড়, মায়ের শাড়ি দুটো, এই যে এই একটা রেড কালারের, রেড, ও আচ্ছা, এই যে এই শাড়িটা নিয়েছে মা, নতুন বউ শাড়ি। আর বাবা সবকটাই তো নতুন নতুন, নতুন বউ। এটাও একদম টকটকে হলদে আর লালের মধ্যে। এটা এভাবে নিলে হবে না, জায়গা। এই যে ভিআইপি টিআইপি গুলো না, এগুলো সাজানোর একটা কায়দা আছে, সবাই পারে না। প্লাস্টিকের মধ্যে করে নিলে হবে? এই দেখো মায়ের আরো কতগুলো, সব ঢোকাতে হবে। ইয়া। এই যে কিষানুর প্যান্ট, মায়ের আর কয়েকটা ব্লাউজ, কিষানুর জামা, কিষানুর জামা প্যান্ট নিতে হবে প্রচুর, ওর আবার একটা দুটোতে হবে না, বাচ্চা মানুষ তো কখন নোংরা টোংরা করবে, সেই জন্য এগুলো ঢোকাতে হবে। তো দেখাই, এই একটা শাড়ি মা কিনেছে, এই যে এটা এনেছে, এখানে আছে এই একটা শাড়ি, এটা এনেছে, টি শার্ট দুটো, এই যে এটা এনেছে। এটা মায়ের লিস্টে ছিল কিন্তু, এই একটা শাড়ি,
এটা এনেছে, এসব মায়ের লিস্টে। আর আমার দুটো প্যান্ট আর মা আর একটা সুতির শাড়ি নিয়েছে, সেটাও। এই জিনিসগুলো কেনাকাটা হয়েছে। আর আমার এই যে জামা কাপড়গুলো যে বের করে রেখেছি, আমি আলাদা একটা ব্যাগ করবো ভাবছি। তো থাকুক, এখন কালকে করে নেবো, তাই। ওকে, তো গোছাগুছি প্রায় কমপ্লিট। আর সেরকম কিছু নেই গোছানোর মতন। যেটুকু ও হ্যাঁ, আমার তো এখন গোছানো হয়নি, সরি। মা আর কিষানুর কমপ্লিট। ওকে, আর যদি টুকটাক কিছু নেয় তো ওর উপরে নিয়ে নেবে। আর আমার জামা কাপড়গুলো এখনো কিছু ইয়ে করা হয়নি, এই তো এখানে কিছুটা আছে, আর বাকিটা আমি আলমারি থেকে বের করবো, কিছু আয়রন করতে হবে, এরকম রয়েছে। তো আমার একটা লাল রঙের ব্যাগ আছে, ইয়েতে নিয়ে গেছিলাম, এই যে এদিনকে গেলাম তারাপীঠে, তো যেটা নিয়ে গেছিলাম ওই ব্যাগটাই নিয়ে নেবো। ওটা আমি কিনেছি, ওটা আমার ঘাড়ে নিতে সুবিধা হয়, তো ভালো লাগে ওটা নিয়ে ট্রাভেল করতে। তো ওই ব্যাগটার মধ্যে আমি নিয়ে নেবো ভাবছি। আমি ওই লাগেজগুলো নিয়ে নিতে পারবো। বাবু আর বাবুর ছোটো একটা লাগেজ হবে, খুব একটা বেশি হবে না। তো ওটা নিয়ে কিষানুকে মা বাবু দুজনে একটু নিয়ে টিয়ে নেবে, আমি এই লাগেজগুলো টানবো, তাহলেই হলো। আর টানা বলতে কি, এই শিয়ালদা পৌঁছাতে পারলেই হলো, তারপরে এই ওখান থেকে ট্রেনে উঠে পড়বো, ব্যাস হয়ে গেল। তারপরে ওখান থেকে আবার সে ব্যবস্থা হবে। তো খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা বেরো করতে। আচ্ছা, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।